রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর আমি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে সবজি খিচুড়ি করব। এই যে সবজি সব কয়টা নিয়েছি, আর এই যে ডাল, আলু, তারপর আপনার গাজর, কাঁচামরিচ সব আমি এখানে নিয়েছি। আর এটা দিয়ে আমি ডিম ভাজবো, পেঁয়াজ, শ্যাম, কাঁচামরিচ, আর এটা ভাজবো। আজকে আনকমান আনকমান সব রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো ঠিক আছে, দেখুন আমি খিচুড়িটা বসাই। পাতিলা বসাই দিছি খিচুড়ির জন্য। আমি প্রথমে তেল দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি ইলেকট্রিক চুলা পাকাইতেছি রাত্রে। শীতে রাত্রে গরম গরম খিচুড়ি কেমন হবে বলেন তো? এই যে দিয়ে দিলাম চাল। আর এখানে আমি 2 পদের ডাল নিচ্ছি, 3 পদের ডাল, মুসুরি ডাল, তারপর আপনার খেসারি ডাল, আর হলো গিয়া মটরের ডাল দিয়ে দিলাম। ডাল, আলু, গাজর একসাথে দিয়ে দিলাম। আর বাকি সবজিগুলো আমি পরে দিব। দিয়ে দিলাম হলুদ, কনকনে শীত, এই শীতে তো খিচুড়ি তো মনে করেন গরম গরম খেতে ভালোই লাগে। তো মরিচে পাখি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। যেহেতু পাতলা খিচুড়ি, লবণের পরিমাণটা বেশি দিতে হবে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 2 চামচ দিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। তো সব মশলা তো আমার দেওয়া হলো। এখন দিয়ে দিব পানি। পানির পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু পাতলা খিচুড়ি। পানি আরো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সবশেষে তেল। পানি আমি আরো কিন্তু দিছি। তো এই সবজিগুলো আমি পরে দিব। আর এটা বুটের ডাল, এটা আমি সেদ্ধ করে রাখছিলাম, এটা ডিপে ছিল। এটা যেহেতু সবজি খিচুড়ি, অত ডাল দেওয়ার পরে প্রয়োজন নাই, কারণ সবজি তো এমনি নতুন একটা সবজি, এটা দিলে তো এমনিতেই স্বাদ হয়। আপনারা চাইলে বেশি আরো দিতে পারেন। আমি তো 4 পাতা ডাল দিছি, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো ঠিক আছে, এটা বলক আসুক, আমি ঢাকা দেই। বলক আসুক, এটা আসুন দেখি সবজিটা খিচুড়িটা বলক আসলো কিনা। যে বলক আসছে, মাত্র বলক আসলো। আমি সবজি আরো পরে দিব এগুলো। আর আলুটা গাজরটাতে দিয়ে দিছি, ওগুলা সেদ্ধ হোক। তো আমি এখন আঁচটা কমায় দিই। একটু পরে আমি সবজিগুলা দিয়ে দিব। ঠিক আছে, পরে দেখাচ্ছি। এই যে খিচুড়িটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি সবজিগুলা দিয়ে দিব। এই যে আলু আর গাজরটা আমি একসাথে মিলাই দিছি, দেখছেন। এখন আমি দিলাম মিষ্টি কুমড়া, তারপরে ফুলকপি, তারপর আপনার শালগম, এখানে স্যাম দিছি, তারপর আপনার টমেটো, পাতাকপি আর পেঁয়াজের কলি। তো আমি একসাথে সবগুলো দিয়ে দিলাম। আমি আবার ঢাকা দেই, ভালো করে বলক আসুক। আসুন দেখি খিচুড়ির কি অবস্থা।
পাতিলা ভরে গেছে খিচুড়ি দিয়া। লবণ দিচ্ছি, লবণ হয় নাই, আমি এখন লবণ দিলাম। আর এই পর্যায়ে আমি এই যে ডাল দিয়ে দিলাম। এটা সেদ্ধ করা ডাল, এই কারণে আমি পরে দিলাম। এখন খিচুড়িটা আমার মোটামুটি হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। সবজির খিচুড়িতে কিন্তু ধনেপাতা দিলে স্বাদ হয়। আমি কিন্তু এটা তেজপাতা ব্যবহার করি নাই, কারণ ধনেপাতা দিব এর জন্য। আমি ধনেপাতা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। ঠিক আছে, খিচুড়িটা আর একটু হবে, হওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদের। যে খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা নামাই ফেলবো। ঠিক আছে, আমি খিচুড়িটা নামাই। আর এই যে এগুলো হলুদ মরিচ আমি দিছি মিলায়, তারপর আমি ভাজবো। ঠিক আছে, আমি খিচুড়িটা নামাই দেখাই আপনাদের। আমি ভাজার জন্য আমি কড়াই বসাই দিছি, দিয়ে দিলাম। যে আমি কিন্তু ভাজতেছি। আজকে আমার আনকমন খাবার, খিচুড়ির সাথে আলু ভাজা, সিম ভাজা, আর হইলো মিষ্টি কুমড়া ভাজা, ডিম ভাজা। কারণ আল্লাহর নিয়ামত তো সব খাবারই, তো খাবার তো সবই খাওয়া যায়, কিন্তু এটার সাথে সবজি খিচুড়ির সাথে তো মাংস খাওয়া যেত। তো এখন মাংস আমি করলাম না, আমি এগুলো দিয়েই আজকে খাবো। তো ঠিক আছে, আমি এগুলা সব ভাইজা তারপর উঠাই। যে আমার ভাজা কিন্তু শেষ হয়ে গেছে, এখন আমি রসুনটা ভাজবো। রসুনটা এভাবে খাওয়ার জন্য ভাজতেছি। আর এটা চাইলে আপনারা পেঁয়াজ ভাজা আপনারা এটা হাতে বেলা ভর্তাও বানাইতে পারেন। তা আমি ভর্তা বানাবো না, আমি এইভাবে খাবো। ঠিক আছে, আমি রসুনটা নামাই। তো এই হলো আমার আজকের পাক শাক। তো আমি তো সবই শেয়ার করলাম, শুধু আমি ডিমটা শেয়ার করি নাই। ডিম ভাজা তো সবাই পারেন, এই জন্য। আর সাথে যদি থাকে আচার, আর কি লাগে বলেন? এই যে দিলাম আচার, আমের আচার। যে আমের আচার। এই যে আমার রান্নাবান্না শেষ হলো। তো এটাই শীতের সময় আমার নাতি কিন্তু কান্না করতেছে। তো সবাই তো বেগুন ভাজা দেওয়া খায়, অন্য অন্য বাজে, কিন্তু আমি আজকে আনকমন সিম, আলু, তো সাথে ডিম ভাজা। ডিম ভাজাটা তো সবাই পারেন, এই জন্য আর দেখাইলাম না। আর সাথে আছে আচার, রসুন ভাজা। তো এইভাবে আপনারা খাবেন শীতের শীতের সবজি দিয়ে শীতের রাত্রে। মানে আজকে কিন্তু অনেক শীত, তাই আমি গরম গরম এটা পাকাইলাম। এখন কিন্তু রাতে 1টা বাজে, তো গ্যাস নাই, আমি ইলেকট্রিক চুলায় পাকাইলাম, দেখলেন তো আপনারা। তো আপনারা খায়েন এরকম পাক কইরা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।